আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্কুল। কোথা থেকে শুরু করব? স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে আমাদের 31 নাম্বার ক্লাস। এর আগে আমরা 30টা ক্লাস শেষ করেছি, যেখানে আমরা একেবারে বেসিক থেকে কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি এবং কোথা থেকে শুরু করব এই বিষয়গুলো বিস্তারিত জেনেছি এবং প্র্যাকটিক্যালি সেগুলোকে আমরা শিখেছি। আজকে 31 নাম্বার ক্লাসে আমরা শিখব কিভাবে ভবিষ্যতে কোনো কিছু করা হবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ আমাদের চলতে থাকবে, এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলতে পারি সেটা হচ্ছে আজকে শিখব। চলুন আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। তো এখনো যারা আমাদের ডিজিটাল স্কুলের ফেসবুক পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা দুইটা স্ট্রাকচার শিখব। একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা পজিটিভ সেন্টেন্স কিভাবে মেক করতে হয় সেইগুলো আমরা শিখব, আরেকটা স্ট্রাকচারের মাধ্যমে ঠিক সেই কথাগুলোকে আমরা কিভাবে নেগেটিভভাবে বলবো সেটাকে আমরা শিখব। তো চলুন আমরা স্ট্রাকচার দুইটা ভালোভাবে শেখার চেষ্টা করি এবং কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করব সেটা শেখার চেষ্টা করি। একই সাথে কিভাবে প্র্যাকটিস করতে হয় এই বিষয়গুলো এই ক্লাস থেকে আপনারা ডিটেলসে জেনে যাবেন। তো প্রথমে দেখেন আমরা পজিটিভ সেন্টেন্স তৈরি করা শিখব। তো আমাদের যে স্ট্রাকচারটা জানতে হবে সেটা হচ্ছে, দেখেন প্রথমে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে, এরপরে উইল বি অথবা আমরা শ্যাল বিকে ব্যবহার করতে পারবো। এখানে মনে রাখবেন যে জায়গাতে আমরা উইল বিকে ব্যবহার করব ঠিক সেই জায়গাতে আমরা চাইলে শ্যাল বিকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে শ্যাল বি দেখাইনি স্ট্রাকচারে, যেহেতু আমরা শ্যাল বি তেমন একটা ব্যবহার করি না, এই জন্য আমি দেখাইনি। আমরা শুধুমাত্র উইল বি দিয়ে প্র্যাকটিস করলেই হবে। এরপরে হচ্ছে আমাদের মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। মেন ভার্ব কি, সাবজেক্ট কি, এই উইল বি কেন বসে, কিভাবে বসে, এই বিষয়গুলো আমরা প্রথম ক্লাসগুলোতে বিস্তারিতভাবে জেনেছি। এখানে শুধুমাত্র আমরা স্ট্রাকচার আকারে শিখতেছি, কারণ আমাদের সেন্টেন্স মেক করে করে প্র্যাকটিস করতে হবে, আমাদের ইংলিশে ফ্লুয়েন্সি আনতে হবে এই জন্য, ঠিক আছে। তো তাহলে স্ট্রাকচারটা প্রথম অবস্থায় আমরা বুঝলাম, এখন আমরা কিভাবে সেন্টেন্স গঠন করব। তো দেখেন এই সেন্টেন্সটা দেখেন, এই সেন্টেন্সটা দেখলে আমরা বুঝতে পারবো। দেখেন আই উইল বি ডুইং, আমি করতে থাকবো। দেখেন ভবিষ্যতে কোনো একটা কিছু আমি করতে থাকবো সেটা আমরা বোঝাচ্ছি। এই জায়গাতে আমরা বলতে পারি আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকবো। আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো, ঠিক আছে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু করতে থাকবো এইরকম কমিটমেন্ট যখন আমরা দিই তখন আমাদের এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হয়। তো এইখানে প্রথমে আমরা আইকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি, তারপরে আমরা উইল বিকে ব্যবহার করেছি, তারপরে ডুর সাথে, অর্থাৎ ডুটা হচ্ছে এখানে মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে আমরা এটাকে চলমান অবস্থা তৈরি করেছি, অর্থাৎ করতে থাকবো। অর্থাৎ আমি করতে থাকবো মানে একটা কাজ চলমান অবস্থায় থাকবে, ঠিক আছে। তো আশা করি সেন্টেন্সটা বুঝতে পেরেছেন। এখানে প্রত্যেকটা সেন্টেন্স একইভাবে গঠিত হয়েছে, শুধু আমাদের এই সাবজেক্টটাকে চেঞ্জ করতে হবে। যেমন দেখেন উই উইল বি ডুইং, আমরা করতে থাকবো। ইউ উইল বি ডুইং, তুমি করতে থাকবে। ইউ উইল বি ডুইং, তোমরা করতে থাকবে। দে উইল বি ডুইং, তারা করতে থাকবে। মাই ফ্রেন্ডস উইল বি ডুইং, আমার বন্ধুরা করতে থাকবে। মাই ফ্রেন্ড উইল বি ডুইং, আমার বন্ধু করতে থাকবে। হি উইল বি ডুইং, সে করতে থাকবে। শি উইল বি ডুইং, সে করতে থাকবে। কবির উইল বি ডুইং, কবির করতে থাকবে। তো এইখানে আপনাদের যেটা করতে হবে, এই প্রত্যেকটা সেন্টেন্স প্রথম অবস্থায় প্র্যাকটিস করে ফেলতে হবে। প্র্যাকটিস করার পরে আপনারা যদি হাজার হাজার সেন্টেন্স মেক করতে চান তাহলে আপনাদেরকে ভার্বটা চেঞ্জ করে ফেলতে হবে। অর্থাৎ এখানে ডুর পরিবর্তে অন্য একটা ভার্বকে নিতে হবে। যেমন আমরা নিতে পারি রিড, ঠিক আছে। রিড মানে কি, পড়া। তো রিডের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তো আমরা এখন সেন্টেন্স মেক করি। দেখেন আমি ধরুন বললাম যে আমি পড়তে থাকবো, তাহলে বলতে হবে আই উইল বি রিডিং। তারপরে ধরুন বললাম যে আমরা পড়তে থাকবো, উই উইল বি রিডিং। তুমি পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং। তোমরা পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং। তারা পড়তে থাকবে, দে উইল বি রিডিং, ঠিক আছে। এইভাবে করে আমাদের যেখানে যেখানে ডু আছে এটাকে হাইড করে দিয়ে এখানে রিডকে বসিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। রিড দিয়ে প্র্যাকটিস করা হয়ে গেলে কি করবেন, পেলে দিয়ে প্র্যাকটিস করবেন। অর্থাৎ যত ভার্ব আছে প্রত্যেকটা ভার্ব বসিয়ে এখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো এইভাবে চাইলে আপনি হাজার হাজার কেন লক্ষ লক্ষ সেন্টেন্সও গঠন করতে পারবেন। তো তাহলে কিভাবে আমরা এখান থেকে হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারি সেটাও কিন্তু শিখলাম। এখন আমরা শিখবো আসলে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো, অর্থাৎ না বোধক সেন্টেন্স কিভাবে তৈরি করবো সেটা আমরা শিখবো। তো এখানে দেখেন আমাদের একই স্ট্রাকচার, শুধুমাত্র ছোট্ট একটা পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে দেখেন প্রথমে সাবজেক্ট নিব, এরপরে উইলকে ব্যবহার করব, তারপরে আমরা নটকে ব্যবহার করব, তারপরে হচ্ছে আমাদের বিকে ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে উইল, তারপরে একটা নট, তারপরে বি, তারপরে হচ্ছে আমাদের মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের স্ট্রাকচারটা হয়ে যাবে। এখন আমরা তাহলে আমাদের সেন্টেন্সগুলো দেখার চেষ্টা করি। দেখেন আই ওন্ট বি ডুইং, আমি করতে থাকবো না। আই ওন্ট বি ডুইং, আমি করতে থাকবো না। দেখেন
ভবিষ্যতে আমি কোনো কিছু করতে থাকবো না এমনটা বলতেছি। দেখেন আমরা এখানে বলতে পারি আই ওয়ন্ট বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো না। এটা বললে আমাদের পরিপূর্ণ একটা সেন্টেন্স হয়, ঠিক আছে। তো আমরা যেহেতু একেবারে বেসিকে আছি, আমরা ছোট ছোট সেন্টেন্স মেক করা এখানে শিখতেছি। তো তাহলে আই ওয়ন্ট বি ডুইং, আমি করতে থাকবো না। এই যে ওনটা কোত্থেকে আসছে দেখেন, এই উইল নটকে আমরা সংক্ষেপে ওন্ট বলি, ঠিক আছে। আমরা যদি বড় করে বলতে চাই তখন আমাদের বলতে হয় উইল নট, আর যদি এটার কন্ট্রাকশন ফর্মকে ব্যবহার করতে চাই তখন আমাদের বলতে হয় ওন্ট। তো আমরা সবসময় শর্ট ফর্মকে ব্যবহার করব, কারণ স্পোকেন ইংলিশে শর্ট ফর্মটা সব থেকে ব্যবহার করা ভালো, ঠিক আছে। তো তাহলে বুঝতে পেরেছেন উইল নটের শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। তো দেখেন এখানে তাহলে আমরা প্রথমে সাবজেক্ট হিসেবে আইকে ব্যবহার করেছি, তারপরে উইল নটকে ব্যবহার করেছি আমাদের স্ট্রাকচার অনুযায়ী, তারপরে বিকে ব্যবহার করেছি, তারপরে এই যে ডু ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে এটাকে আমাদের স্ট্রাকচার অনুযায়ী ব্যবহার করেছি। তো তাহলে বুঝতে পেরেছেন যে এই সেন্টেন্সটা কীভাবে গঠিত হয়েছে। ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স গঠিত হবে, শুধুমাত্র আমাদের সাবজেক্টটা পরিবর্তন করতে হবে। যেমন দেখেন উই ওয়ন্ট বি ডুইং, আমরা করতে থাকবো না। ইউ ওয়ন্ট বি ডুইং, তুমি করতে থাকবে না। ইউ ওয়ন্ট বি ডুইং, তোমরা করতে থাকবে না। দে ওয়ন্ট বি ডুইং, তারা করতে থাকবে না। মাই ফ্রেন্ডস ওয়ন্ট বি ডুইং, আমার বন্ধুরা করতে থাকবে না। মাই ফ্রেন্ড ওয়ন্ট বি ডুইং, আমার বন্ধু করতে থাকবে না। হি ওয়ন্ট বি ডুইং, সে করতে থাকবে না। শি ওয়ন্ট বি ডুইং, সে করতে থাকবে না। কবির ওয়ন্ট বি ডুইং, কবির করতে থাকবে না। তো তাহলে আমরা সাবজেক্ট চেঞ্জ করলে কিন্তু অনেক সেন্টেন্স এখানে মেক করতে পারতেছি। এখন যদি আমরা চাই যে আরও সেন্টেন্স মেক করব, তাহলে আমাদের কিভাবে করতে হবে, এই ডুটাকে হাইড করে দিতে হবে ঠিক আগের মতো। তো এই ডু এর পরিবর্তে আমরা যে কোনো একটা ভার্ব নিতে পারি। আমি ধরুন নিলাম যে লার্ন, ঠিক আছে। লার্ন মানে কি, শেখা। তো এখন যদি আমি বলি যে আমি শিখতে থাকবো না, তাহলে এর ইংলিশ কি হবে, আই ওয়ন্ট বি লার্নিং। আই ওয়ন্ট বি লার্নিং, আমি শিখতে থাকবো না। তারপরে ধরুন বললাম যে আমরা শিখতে থাকবো না, তাহলে বলতে হবে উই ওয়ন্ট বি লার্নিং। উই ওয়ন্ট বি লার্নিং, আমরা শিখতে থাকবো না। এইভাবে করে প্রত্যেকটা জায়গায় আপনারা পরিবর্তন করে করে প্র্যাকটিস করবেন, তাহলে হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারবেন। তো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটি হচ্ছে আমাদের এতটুকু। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।